بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل الآية. মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত মঙ্গলবারে ঋণ সম্পর্কে একটি আলোচনা শুরু করেছিলাম, যে আলোচনা অর্ধেকেরও কম হয়েছে, সুতরাং বাকি বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব, কারণ অনেক ভাইরাই মঙ্গলবারে হয়তো আসতে পারেন না তাদের কর্মব্যস্ততার কারণে, যাতে করে এই ঋণের বিষয়টি সম্পর্কে আমরা সচেতন থাকি। মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন আমাদের উপর হক রয়েছে তেমন বান্দারও হক রয়েছে। আমাদেরকে মুমিন হতে হলে, সৎকর্মশীল হতে হলে, মুত্তাকি আল্লাহ ভীরু হতে হলে, সংযত হতে হলে যেমন আল্লাহর হকের ক্ষেত্রেও হতে হবে, তেমনি মানুষের হকের ক্ষেত্রেও হতে হবে। মানুষের যেসব হক আমাদের ওপর রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঋণের হক। অর্থাৎ যদি আপনার ওপর কারো ঋণ থাকে, কারো কাছে আপনি ঋণী থাকেন, কারো টাকা পয়সা আপনার কাছে থাকে যা পরিশোধ করা আপনার উপর ফরজ হয়ে রয়েছে, এ হচ্ছে মানুষের হক, যে হক থেকে মৃত্যুর আগেই মুক্ত হওয়া ফরজ। আর আপনি আমি কেউ জানি না যে কখন আমাদের মত চলে আসে, সুতরাং যখনই
পয়সা হবে, প্রথম কাজ হচ্ছে ঋণ মুক্ত হওয়া। প্রথম কাজ এই নয় যে ভালো ভালো খাবেন, ভালো পড়বেন, ছেলে মেয়েদের অনেক পয়সা খরচ করে মানুষ করবেন, আর দুনিয়ার সমস্ত কাজকর্ম করে গাড়ি কিনবেন ইত্যাদি করবেন, পরে পয়সা যদি হয় তাহলে দিলাম, সুযোগ সুবিধা হলে দিলাম, বেশ সচ্ছলতা হলে দিলাম। না, আজকালকার জামানার অধিকাংশ মানুষ, বরং অধিকাংশ মুসলিমের এই অবস্থা যে সমস্ত কাজ নিজের সেরে যদি দয়া হয় তাহলে ঋণ পরিশোধ করবে, আর নিজের কাজ ছেড়ে আমার ওপর ফরজ রয়েছে, সুতরাং আমার কাজ হোক আর না হোক, আমি খেতে পাই ভালো আর না পাই, আমাকে আগে ঋণ পরিশোধ করতে হবে, এইরকম মানুষ আজকাল পাওয়া মুশকিল আছে। আমার ওপর ঋণ আছে, সুতরাং আমার জমি বিক্রি করে হলেও দিতে হবে, এইরকম মানুষ পাওয়া আজকাল মানে হয়তো যাবে না। কিন্তু এটি হচ্ছে দ্বীন-ই ইসলাম, যে আপনার ওপর ঋণ আছে, মানুষের হক আছে, সুতরাং যে কোনো অবস্থাতে আপনাকে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। যদিও আপনাকে কিছু সময় খিদায় থাকতে হয়, ছেলে মেয়ে নিয়ে একটু কষ্ট করে চলতে হয়, তবুও আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। কারণ আল্লাহ পাক মানুষের হক মাফ করবেন না, আল্লাহ তাঁর নিজের হক ইচ্ছা করলে মাফ করে দেবেন। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, শিরকের পরে বাকি গুনাহগুলি মানে আল্লাহর হকের ক্ষেত্রে যে গুনাহগুলি রয়েছে সেই গুনাহগুলি যাকে চাইবেন আল্লাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহর হক, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ মাফ করে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, সহিহ বুখারীতে রয়েছে, খুব বড় হাদিস, তার একটি অংশ, যদি কেউ গুনহার অবস্থায় মারা যায় ফাহুয়া ইলাল্লাহ, আল্লাহর হকের ক্ষেত্রে কেউ গুনহার অবস্থায় মারা যায় শিরক ছাড়া আল্লাহর হকের ক্ষেত্রে, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, আল্লাহ চাইলে শাস্তি দেবেন, কারণ গুনাহ করেছো আল্লাহ শাস্তি দেবেন, ওয়া ইনশা গাফারা লাহু, আর যদি আল্লাহর মর্জি হয় তাহলে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহর হকের ক্ষেত্রে। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে না, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ আপনাকে মাফ না করবে। ঋণের বিষয়টি, বান্দার যেসব হক রয়েছে, অনেক হক রয়েছে বান্দার আপনার আমার উপর, তার মধ্যে একটি হক হচ্ছে ঋণ। যদি আপনি কারো কাছে ঋণী থাকেন, ঋণের সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়ে গেছে, বাকিগুলি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 282-তে, অর্থাৎ সূরা বাকারার শেষ দিকে একেবারে একটি বড় আয়াত রয়েছে, যে আয়াতটি কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত, যে আয়াতের নাম তাফসীরকারদের ভাষায় আয়াতুল মুদায়ানা, মানে ঋণ করজ, ঋণ আদান প্রদানের আয়াত, ঋণ আদান প্রদানের নীতিমালা সংক্রান্ত আয়াত, সবচাইতে বড় আয়াত কোরআনে কারীমের। এই হচ্ছে আয়াতুল মুদায়ানা, ঋণ বা দাইনের আয়াত। আল্লাহ পাক তার শুরুতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা, যখন তোমরা কোনো ঋণের আদান প্রদান করবে, তাদায়ানতুম বিদাইনিন, ঋণ করজের আদান প্রদান করবে, ইলা আজালি মুসাম্মা, আল্লাহ বলছেন সেটি হবে নির্দিষ্ট সময়ের জন্য। এখানে আমাদের ভুল রয়েছে। আমরা আজকাল, আমার মনে হয় হাত একটিও লোক উঠাতে পারবেন না যদি জিজ্ঞাসা করি যে আপনারা যা ঋণ দেন, তো এই কথা বলে দেন যে কতদিনের জন্য নিচ্ছেন। হয়তো এক দুজনকে হইতে পারে যার সম্পর্কে দেখছেন যে এ খুব ভারী, হয়তো দেবে কি দেবে না, কখন দেবে। কিন্তু এমনি বন্ধু বান্ধবের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে আপনজনদের মাঝে যে ঋণের আদান প্রদান করছেন, তখন কি সময় নির্ধারিত করে দেন? আছে এরকম লোক? এক দুজনের ক্ষেত্রে নয়, আপনি যে কোনো লোককে ঋণ দেন, আপনি সময় নির্ধারণ করেন, ভাই কতদিনের জন্য নিচ্ছ তুমি, কখন দেবে তুমি, হ্যাঁ তারিখটা বলে দাও যে কোন তারিখে তুমি দেবে। এরকম লোক আছেন কি? হ্যাঁ, কেউ থাকলে বলেন, আছেন? প্রত্যেক ক্ষেত্রে এখানে স্যালারিতে, আপনার দেশের অবস্থা, আপনার সারা লাইফের কথা জিজ্ঞেস করছি যে আপনি কি এরকম করেন? হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনদেরকে, ঘনিষ্ঠ বন্ধুকে যে এই বেতন পেলে দিতে হবে কিন্তু, আর প্রত্যেকে চাকরি করে। তাহলে আমাদের সমাজে যে কোরআনের আয়াত বিরোধী যে কাজটি হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সময় নির্ধারিত করি না, সময় নির্ধারিত করি না।
কারণ আমরা লজ্জা করি খুব বেশি, তাই না? কি করে বলবো আবু হানিফা ভাইকে ধার দিচ্ছি, সৈয়দ জামান সাহেবকে ধার দিচ্ছি, আমি আমার এত ঘনিষ্ঠ লোক, কি করে বলবো যে আপনি কখন দিবেন ভাই? অভদ্রতা মনে করি এটিকে। আল্লাহ বলছেন ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য হইতে হবে, যাতে পরে মনোমালিন্য না হয়, ঝগড়া বিবাদ না হয়। ও সাহেব যে ধার নিয়েছে ও ভাবছে যে আমি তো ধার নিয়েছি সচ্ছল ব্যক্তির কাছে, আমি 1-2 বছর পর যখন ইচ্ছা তখন দেবো। আমার আত্মীয়, আমার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাইয়ের কাছে বা আপন ভাইয়ের কাছে নিয়েছি, যখন ইচ্ছা তখন দেব। আর এ ভাই যে ঋণদাতা, সে চিন্তা করে বসে আছে যে আমি দিয়েছি 2-3 মাসের জন্য, 1 মাসের জন্য, ঝগড়া বিবাদ হবে না? আর তাই হচ্ছে। এজন্য আমাদের সমাজে ঋণ দেওয়ার আগে পর্যন্ত সুসম্পর্ক আছে, আর যদি কারো সাথে বিবাদ খরিদ করে নিতে হয় তাহলে ধার দিয়ে দেন, সম্পর্ক খারাপ হয়ে যাবে। বাস্তব নয় কি? বাস্তব। যদি মানে 100-তে 100 জন নাও বলি তো শতকরা 90 জন বলতে হবে এরকম অবস্থা, যে ধার দিলে 90 জন, শতকরা 90 জন, 100 জনকে ধার দিলে শতকরা 90 জনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, অথবা আগামীতে আর ধার দিতে পারবেন না, আদান প্রদান চলবে না। আল্লাহ পাক বলছেন ইলা আজালি মুসাম্মাহ, নির্দিষ্ট সময়ের জন্য ধার দাও। তাহলে বলে দেন। আচ্ছা, এই যে নির্দিষ্ট সময়ের কথা আপনি বলবেন, যিনি ধার নিচ্ছেন তার মনে এইরকম কোন রকমের কষ্ট নেওয়াও মোটেই জায়েজ নয়, বরং তিনি বলবেন যে ভাই আমি 1 মাসের জন্য নিচ্ছি, 2 মাসের জন্য নিচ্ছি, আমি 6 মাস 1 বছর নিচ্ছি। তিনি এ সময় নির্ধারিত করে দেন, কারণ আল্লাহ বলছেন ইলা আজালি মুসাম্মাহ, 2 পক্ষ থেকে হওয়া উচিত। আল্লাহ পাক তারপরে দ্বিতীয় নীতিমালা বলছেন ফাকতুবুহু, যখন দেবে তা লিখে নাও। কি লিখবেন বলুন তো, কি লিখবেন? হ্যাঁ, তারিখ মানে কত তারিখে দিলাম, কোনটা তারিখ? হ্যাঁ, একটা করে বলেন। প্রথম লিখবেন যে তারিখ, কত তারিখে দিলাম, কত তারিখে পরিশোধ করবেন, ভালো কথা। হ্যাঁ, আর পরিমাণ, শুধু তারিখ লিখে রাখলেন আর পরিমাণ লিখা নেই, চলবে? ঝগড়া হইতে পারে, ভুলে যেতে পারে। আমি এমন লোক জানি যে ধার নেওয়ার পরে ভুলে গেছে পরিমাণ, বা দিয়ে দিচ্ছি বলছে, লিখা নেই, কিছু নেই, বলছে আমি দিয়ে দিচ্ছি, বলছে আসলে দেয়নি। অথচ 2 জনেই দিনদার, এমন নয় যে একজন বেঈমান তার মধ্যে। কিন্তু ফানাসিয়া আদম আলাইহিস সালাম আমাদের প্রথম পিতাই ভুলে গেছেন, তা আমরা তো ভুলতেই পারি। ভাবছেন দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে দেননি হয়তো, অথবা দিয়ে দিয়েছেন আসলে, কিন্তু যে লেনেওয়ালা সে বলছেন না, ভুলে গেছে আসলে সে, যা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। 2 পক্ষ থেকে হইতে পারে। এছাড়াও হঠাৎ করে মওত হয়ে যেতে পারে, মারা গেলেন, জানে না আপনার পরিবার পরিজন, দেবে? 1 পয়সা দেবে না। গিয়ে বলেন যে এই যে মারা গেছে, আপনার ভাই মারা গেছে বা আপনার ছেলে মারা গেছে, তার কাছে আমি 10,000 টাকা পাবো, দেবে? দেবেন না, আমরা জানি না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বহু হিকমতের জন্য ফাকতুবুহ, পরিমাণ লিখে রাখো, কত টাকা দিলে, সে টাকা না রিয়াল না ডলার না অন্য কিছু, কি ধার দেওয়া দিয়ে হইল, কি বস্তুটি ছিল, তারপরে তারিখ, কত তারিখে নিলে কত তারিখে দেবে, এর উপরে সাক্ষী আল্লাহ পাক রাখতে বলেছেন, সাক্ষীও রাখবে। এবং আজকাল যদি লেখা পরিচিত হয়, তার হাতে লেখা যে ঋণ নিচ্ছে পরিচিত লেখা হয়, আর তার স্বাক্ষর জানা স্বাক্ষর হয়, তাহলে আরো ভালো, এবং সাক্ষী থাকবে শরীয়তে, কারণ সাক্ষীর বড় গুরুত্ব রয়েছে শরীয়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবিদার হবে তাকে সাক্ষী পেশ করতে হবে। একজন লোক দাবি করেছে আমি আব্দুল্লাহর কাছে 10,000 টাকা পাবো, তাহলে তাকে সাক্ষী পেশ করতে হবে। আল বাইয়িন আলাল মুদ্দাই, আপনি দাবি করেছেন যে 10,000 টাকা পাবো, তার মানে সাক্ষী দিতে হবে আপনাকে। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, আর ও বলছে যে না, আব্দুল্লাহ বলছে না আমার কাছে পাবে না, আমি তার কাছে ধার নিইনি, অথবা নিয়েছিলাম দিয়ে দিয়েছি। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, সে যদি অস্বীকার করে তাহলে সে আল্লাহর শপথ করে বলবে, আল্লাহর শপথ করে বলছি। তাহলে প্রথম ব্যক্তি যদি সাক্ষী না দিতে পারে, তখন সাক্ষী পেশ করতে পারলো না, তখন তাকে কসম করতে বলা হবে। কিন্তু সাক্ষী পেশ করে দিলে আর কসম করা চলবে না। এইদিকে 2 সাক্ষী পেশ করে দিয়েছে, 2 জন মুসলিম ভালো ধার্মিক মানুষ, নামাজি মানুষ, ফাসেক নয়,
আর তারপরে সে কসম করছে না, এই কসম চলবে না। যখন সাক্ষী পেশ করতে পারলো না, কিন্তু দাবি বিনা সাক্ষীতে দাবি করেছে আমি 10,000 টাকা পাবো, তখন ওয়ালিয়ামিনু আলা মান আনকার, অন্য হাদিসে ওয়ালিয়ামিনু আলাল মুদ্দা আলাইহি, যার ওপর দাবি করা হয়েছে বা যে ব্যক্তি অস্বীকার করছে সেই ব্যক্তি কসম করে শপথ করে মুক্ত হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি আমাকে সে টাকা ধার দেয়নি, অথবা আমাকে দিয়েছিল আমি পরিশোধ করে দিয়েছি। লিখিত থাকলে, সাক্ষী থাকলে এসব সমস্যার সম্মুখীন কখনো হবেন না। আল্লাহ পাক ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, ন্যায়সঙ্গতভাবে তোমাদের মাঝে একজন ক্লার্ক কাতিব যেন লিখে রাখে। আয়াত খুব বড় রয়েছে, আর ওই দিকে যাচ্ছি না। তো বাকি আলোচনাগুলি এই ঋণ সম্পর্কে শেষ করি। ঋণ সম্পর্কে যেখানে পৌঁছেছিলাম আলোচনা, সেটা হচ্ছে যে ঋণী ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় ঋণের বোঝা নিয়ে মারা যায়, তাহলে তার জানাজা বিশেষ করে সৎ লোকেরা, ওলামায়ে কেরাম, এলাকার যারা পরহেজগার লোক, মুত্তাকি লোক, নেতৃস্থানীয় ব্যক্তি তারা পড়বে না, যাতে করে এই রকম বহু ঋণী সমাজে রয়েছে তারা সতর্ক হয়ে যায় যে আমরাও যদি এই ঋণের বোঝা নিয়ে মারা যাই তাহলে অমুক ব্যক্তির ওপর ঋণ ছিল, আমাদের দেশের আলেমরা নামাজ পড়েননি, জানাজা পড়েনি, আমাদের দেশের মুরব্বী পরহেজগার লোকের আল্লাহওয়ালা লোকেরা নামাজ পড়েনি, আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তি যারা সৎ লোক তারা নামাজ পড়েনি জানাজার। ওকে একবার সাধারণ ফাসেক ফাজেল লোকেরা কোন রকম জানাজা পড়ে তাকে দাফন করে এসছে। সতর্ক হবে যে আমারও পরিণাম এমনটা না হয় যাতে। সেই জন্য বিশিষ্ট ব্যক্তিরা জানাজা পড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জানাজা পড়তেন না, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কোনো মুমিনের আমি সবচাইতে নিকটবর্তী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যুগে তেমন পয়সা থাকতো না, অভাব ছিল, কিন্তু গনিমতের সম্পদ যখন আসা শুরু করলো, ফাই এর সম্পদগুলি আসা শুরু করলো, গনিমত ফাই অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে যুদ্ধের পরে মেহনত পরিশ্রমের পরে রণক্ষেত্র থেকে আল্লাহর শত্রুরা যখন পলায়ন করলো আর হাসিল হলো যুদ্ধ করার পরে, এটাকে গনিমতের সম্পদ বলা হয়। আর যদি রণক্ষেত্রে গেল কিন্তু না যুদ্ধ হলো না, এমন মেহনত প্রচেষ্টা কিছু করার প্রয়োজন হলো না, এমনিতে শত্রুরা ছেড়ে পালিয়ে গেল ভয়ে, তাকে ফাইয়ের ধন সম্পদ বলা হয়। আল্লাহ পাক এই দুই সম্পদের কথা কোরআনে কারীম উল্লেখ করেছেন। ওমা আফা আল্লাহু আলা রাসূলি সূরা হাশর আল্লাহ উল্লেখ করেছেন। আর ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, গনিমতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন 10ম পারার শুরুতে। এছাড়াও রয়েছে কোরআনে কারীমে গনিমত এবং ফাইয়ের ধন সম্পদের কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাত হারাম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আসতো এই গনিমতের ফাইয়ের ধন সম্পদ, সেগুলি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মতের সাহাবায়ে কেরামগণের যদি কারো ওপর ঋণ থাকতো তা পরিশোধ করতেন। যতদিন আসেনি টাকা পয়সা ততদিন কিছু করতে পারতেন না, জানাজা পড়া যাবে না, এর ঋণ আছে জানাজা পড়া যাবে না। কোন সাহাবী যদি নিজের কাঁধে উঠিয়ে নিতেন আমি পরিশোধ করেছি, যেমন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এইরকম আরো ঘটনা সাহাবায়ে কেরামদের মাঝে ঘটতো, তাহলে তখন জানাজা পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, যখন ধন সম্পদ আসলে এরকম বললেন যে আমি প্রত্যেক মুমিনের সবচাইতে নিকটবর্তী দুনিয়াতেও এবং আখিরাতেও। সুতরাং বলছেন এর দলিল যদি পড়তে চাও কোরআনে কারীম পড়ে দেখো, ইকরাউ ইন শিতুম, তোমরা যদি চাও তো কোরআনে কারীমে এর প্রমাণ রয়েছে, প্রুফ রয়েছে, পড়ে দেখো। আল্লাহ পাক বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের আওলা মানে আকরাব, অতি নিকটবর্তী, মিন আনফুসিহিম তাদের জীবন চাইতেও, মানে আপনি যে আপনার নিকটবর্তী, মানুষ প্রত্যেকে সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী কার? নিজের, ঠিক না? সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী ব্যথিত হয় মানুষ নিজের শোকে, তারপরে বাবার শোকে ব্যথিত হয়, মায়ের শোকে ব্যথিত হয়। হ্যাঁ, আপনার আম্মা মারা গেছে, আপনি বেশি ব্যথিত না? কিন্তু আপনার আম্মার আম্মা মারা গেছে, মায়ের শোকে ব্যথিত হয়, কিন্তু অত ব্যথিত না যত ব্যথিত আপনি আপনার আম্মা মারা গেলে, আপনার ছেলে মারা গেলে, তাই না? মানুষ সবচাইতে বেশি নিকটবর্তী নিজের নফসের, তার চাইতে বেশি
নিকটবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে বেশি দরদি ব্যথিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে সূরা তাওবায় বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক কোন নবী সম্পর্কে আল্লাহ পাকের যে গুণ সেই গুণ উল্লেখ করেননি, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের করুণা রহমত, তার সম্পর্কে বলেছেন আল্লাহ পাকের নাম রাউফ, নবীকে এখানে রাউফ বলা হয়েছে। আল্লাহ পাকের নাম রাহিম, নবীকেও কি বলা হয়েছে? রাহিম বলা হয়েছে। কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে যখন গুণ বলবো তখন আল্লাহ পাকের মতো যেমন প্রযোজ্য, তার রহমত যেমন সবকিছুকেই শামিল, তেমন তার রাহিম হওয়া, তার রাউফ হওয়া, স্নেহশীল হওয়া, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেমন উপযোগী হয় তেমন, দুটো একই রকম নয়। যেমন আপনার ছোট একটি সন্তান আছে, শিশু 6 মাসের, 1 বছরের, আপনিও মায়া করেন, আর আপনার ছেলেগুলো মায়া করে, বড় ছেলেও আছে, মেয়ে আছে, ওরাও মায়া করে। দুটো কি সমান? বান্দার মধ্যে সমান না। আপনি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসেন, আপনার বড় ছেলে ওই ছোট ছেলেকে ওইভাবে ভালোবাসে? কখনো ভালোবাসে না, হতেই পারে না অতটুকু। কিন্তু আপনিও ভালোবাসেন, আপনার ছেলে মেয়েরাও ওই ছোট বাচ্চাটিকে ভালোবাসে। তাহলে সৃষ্টির ভালোবাসায়, সৃষ্টির দয়ায়, সৃষ্টির স্নেহশীল হয় যদি এত পার্থক্য হয় এক সৃষ্টির অন্য সৃষ্টি থেকে, তাহলে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কত পার্থক্য হইতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আর আল্লাহ পাক যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, তার দয়ায়, রহমতে এবং তার স্নেহশীল হয়, কত পার্থক্য হইতে পারে? আসমান জমিনের চাইতে অনেক বেশি পার্থক্য। কখনো এইরকম ভাবেন না যে বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে স্নেহশীল এবং রহিম, দয়ালু, তার মানে আল্লাহর কাছে যেমন চাইবো নবীর কাছে চাইবো না, মুশরিক হয়ে যাবে, না শিরক। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া আর কারো কাছে চেয়েও না, কাউকে ডাকিও না। মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, যারা তোমার উপকারও করতে পারে না আর ক্ষতি সাধনও করতে পারে না। ফাইন ফাআলতা, যদি এমনটা করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে দাও, চেয়ে দাও, হ্যাঁ, ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, মাদাদ ইয়া রাসূল আল্লাহ, যদি করে দাও, তাহলে ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেম মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু ছিলেন নিঃসন্দেহে, কিন্তু তার দয়া যেমন সৃষ্টির সেরা মানুষের দয়া হয়, মানুষের দয়া, রবের দয়া, আল্লাহ পাকের দয়া যেমন রবের দয়া হয়, আল্লাহ পাক সৃষ্টিকর্তার দয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর দলিল আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের অত্যন্ত নিকটবর্তী, তাদের জীবন তাদের প্রাণ চাইতেও। ফাআইয়ুমা মুমিনিন মাতা, সুতরাং যে কোনো মুমিন মুসলিম যদি মারা যায়, ওয়া তারাকা মালান, আর ধন সম্পদ ছেড়ে যায়, কোন মুসলিম কোন সাহাবী মারা গেছেন আর টাকা পয়সা, ধন সম্পদ, জমি জায়গা ছেড়ে গেছে, কে নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে নিকটবর্তী বেশি, নিয়ে নেবেন? বলছেন না না না, নেব না, দেব। বলছেন ফালিয়ারেসু আসাবাতহু, তাহলে তার এই পরিত্যক্ত ধন সম্পদের উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে তার আত্মীয় স্বজন, আসাবা যারা, তার আশেপাশে যারা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, ভাই বোন আছে ইত্যাদি, তারা ওয়ারিস হবে। আমি ওয়ারিস হব না, আমি চাই না তোমাদের ধন সম্পদ। মান কানু, যে কেউ থাকা আত্মীয় স্বজন, অমান তারাকা দাইনান আও দায়াআন, কিন্তু কোন ব্যক্তি যদি ঋণ ছেড়ে যায়, মারা গেছে, টাকা পয়সা কিছু ছেড়ে যায়নি, পরিত্যক্ত ধন নেই, ঋণ ছেড়ে গেছে, মানে ওর ওপর ঋণ আছে, অথবা এমন অসহায় ব্যক্তিদের ছেড়ে গেছে, ইয়েতিম, 1 বছরের ছেলে, 6 মাসের ছেলে মেয়ে, 2 বছরের, বৃদ্ধ মা বাবা, তাদের খাবার দেওয়ার কেউ নেই, জায়ান, যাদের নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এই লোকটি মরে যাওয়ার পরে আর উপায় নেই উপার্জনের, কেউ তাদের জন্য উপার্জন করার নেই, এখন দেখাশোনা কে করবে? এই ছোট ছোট শিশুদের, এই বিধবার, তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে জায়ান বলে। যদি কেউ ঋণ ছেড়ে যায়, ঋণ পরিশোধ করতে পারেনি, অথবা এমন অসহায়দেরকে ছেড়ে গেছে যাদের উপার্জনের কোনো ব্যবস্থা নেই, ফালিয়াতিনি, তারা যেন অবশ্যই আমার কাছে আসে, আসো আমার কাছে, ফাআনা মাওলাহু, আমি তাদের অভিভাবক, আমি তাদের অভিভাবক বলি, আমি তাদের ওপর খরচ করব, ব্যয় করব।
আমি তাদের ব্যয় বহন করব, আমি তাদের ঋণ পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ গনিমত আর ফায়ের আসার পরে যাদের উপর ঋণ থাকতো ওই ঋণগুলি পরিশোধ করে দিতেন। এই মর্মেও বেশ কিছু হাদিস রয়েছে। তারপরে আপনাদেরকে দুই একটি দোয়া শেখাবো ঋণ পরিশোধের। ঋণ পরিশোধের জন্য প্রথম গত আলোচনায় বলেছি যে সৎ নিয়ত হইতে হবে, সৎ নিয়ত হইতে হবে, তারপরে দোয়া করতে হবে। সৎ নিয়ত তারপরে দোয়া। কারণ আজকাল কিছু মানুষ আছে, হুজুর দোয়া করবেন, হ্যাঁ আব্বা দোয়া করবেন, মা আমার জন্য দোয়া করিও। যদি বলেন ভাই নামাজ পড়েন, হুজুর দোয়া করিয়েন। নামাজ পড়বে না, ওর জন্য দোয়া করে ওকে নামাজি বানাইতে হবে। চেষ্টা করবে না, মসজিদও যাবে না, ও মেহনত করবে না, সদিচ্ছাও রাখে না, জবরদস্তি ওকে দোয়া করে ওকে নামাজি বানাইতে হবে। কোনোদিন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুয়ার উপর নির্ভর করেছেন না বদর উহুদের মাঠে গেছেন? হ্যাঁ, মসজিদে নববীতে বসে থাকবো, আল্লাহকে এমন করে ডাকবো যে আবু জাহাল ওখানে ধ্বংস হয়ে যাবে। এই কাজ করেছেন নাকি? 150 কিলোমিটারের বেশি বদর, তারও বেশি মনে হয়। মদিনা থেকে গিয়েছেন, তারপর আবু জাহাল আসছে মক্কা থেকে, আয় খবর আছে, তারপর ওখানে জিহাদ করেছেন। তারপরে না আল্লাহর গজব এসছে আবু জাহালের ওপর, হ্যাঁ উতবা সাইবা রাবিয়ার ওপর, মক্কার বড় বড় নেতা কাফেরদের ওপর। তো আপনাকে দোয়া করতে হবে, তার আগে সৎ নিয়ত রাখতে হবে নামাজি হওয়ার ক্ষেত্রেও আর ঋণ পরিশোধের ক্ষেত্রে। ঋণ পরিশোধের ক্ষেত্রে সৎ নিয়ত রাখতে হবে। যখন ঋণ নেবেন, আল্লাহ তুমি ঋণ তো নিলাম কিন্তু ঋণ পরিশোধ করার তৌফিক দিও আল্লাহ, সৎ নিয়ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমি শুরুতে শুনিয়েছি যে যেই ব্যক্তি ঋণ নেবে, নেওয়ার পরে তা আদায় করার ইচ্ছা আছে, আদাল্লাহু আনহু, আল্লাহ তার ঋণকে আদায় করে দেবেন, তৌফিক দেবেন, তাকে এমন রাস্তা খুলে দেবেন রিজিকের, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহার, কেউ যদি ঋণ নেই এই উদ্দেশ্যে যে ঋণ নিতে পারলেই কাজ, টাকা যদি আমার পকেটে চলে আসে, কোথা থেকে পাবে, টান দেবো দেশে চলে যাব, ওকে তো ঠিকানাও দিনি, আমার খোঁজ খবর রাখে না যে কোন ডিস্ট্রিক্টে আমার বাড়ি বা কোন থানায় বাড়ি, তাই না, ভিসা দিব বলে টাকা নিয়ে নিয়েছি ব্যাস। যেই ব্যক্তি এইভাবে টাকা পয়সা কারণ নেবে, উদ্দেশ্য হচ্ছে তার টাকা পয়সা দেব না, নষ্ট করা, ঋণ পরিশোধ করব না, আতলাফাহুল্লাহ, কঠোর বাণী উচ্চারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যদি ভয় থাকে, আল্লাহর আযাব বলে, আল্লাহর পানিশমেন্ট বলে, আল্লাহর গজব বলে দুনিয়া যদি ভয় থাকে, ভয় করা উচিত। আতলাফাহুল্লাহ, তাকে আল্লাহ সর্বনাশ করে দেবেন। তুমি 5000 টাকা কারো সর্বনাশ করলে তোমাকে আল্লাহ সর্বনাশ করে দেবেন, তোমার পরিবারকে সর্বনাশ করে দেবেন, তোমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করে দেবেন, আরাম খেয়ে মরবে ঋণ খেয়ে। আতলাফাহুল্লাহ। তাহলে সৎ নিয়ত রাখতে হবে, তারপরে দোয়া করতে হবে। এই মর্মে কয়েকটি দোয়া আপনাদেরকে শোনায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তার কাছে একদিন একটি কৃতদাস আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কৃতদাস ছিল। কৃতদাস অনেক সময় মনিবের সাথে একটা চুক্তি করে নিত, এগ্রিমেন্ট, যে আমি আপনার কাছ থেকে মুক্ত হয়ে যাব। কিভাবে মুক্ত হবে? এমনিতে ছাড়বে? টাকা চায়, টাকা চায়। ঠিক আছে মুক্ত হবে তো তুমি আমাকে 5000 টাকা দিয়ে দাও বা 10,000 টাকা দিয়ে দাও, দিয়ে মুক্ত হয়ে চলে যাও, আর আমার কাজ করতে হবে, তুমি স্বাধীনভাবে থাকবে। কৃতদাস হলে জায়েজ, কৃতদাস হলে এইরকম, কারণ কৃতদাসের মালিক হচ্ছে তার মনিব। কিন্তু আজকাল কফিলরা যে করছে, আমার কফালা থেকে যেতে হলে 5000 রিয়াল দেও, দিয়ে যাও, এটি হারাম। কারণ যারা কফিলের কাছে কাজে এসছে এরা কৃতদাস নয়। তোমার কর্মচারীর প্রয়োজন হয়েছে, আমেল লেবারের প্রয়োজন হয়েছে, তোমার কাছে কাজে এসছে, তোমার সরকার বলছে, হ্যাঁ দেশের শাসক বলছে, মুসলিম শাসক বলছে যে তোমার যতটা লেবারের প্রয়োজন ততটা নিয়ে আসো, 10 জনের প্রয়োজন 10 জন নিয়ে আসো, 11 জন নয়। তোমার কাজ আছে নিয়ে আসো, না হলে নিয়ে আসো না। ফ্রি ভিসা বলে কিছু নেই, ফ্রি ভিসার নামে এত টাকাই দেব তোমাকে, সব হারাম। আর তারপরে তুমি আসলে একামা করে দেবো, এত টাকা নেব, আর তারপরে বছরে বছরে মাসে মাসে 200 রিয়াল 300 রিয়াল নেব, আর তারপরে যদি তুমি রিলিজ চাও তাহলে তোমার কাছে 5000 রিয়াল নেব। সবগুলি হারাম, সবগুলি হারাম।
কোরআন হাদিসও হারাম এবং সরকারের আইনও এখন হারাম। এই জন্য আমের লেবার নিয়ে আসতে সরকার বলেনি। আর এরা দাস নয় যে 5,000 টাকা তুমি দাও তারপরে তো আমার কাছ থেকে রিলিজ হয়ে যাও, তানাজুল করে যাও। এটি হচ্ছে হারাম। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় তোমরা একে অপরের ধন সম্পদ ভক্ষণ করিও না, আল্লাহ পাক হারাম করেছেন। এবং এই হারাম খেয়ে যারা মারা যাবে, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি, এইরকম হারাম খেয়ে, যে কোনো হারাম খেয়ে, ঋণের হারামই হোক আর এই কফালার হারাম খেয়ে হোক, এইসব খেয়ে যারা মারা যাবে, ফান্নারু আউলা বিহি, জাহান্নামের আগুন তাদের বেশি হকদার। তো মুকাতাব বলা হয়তো যার সাথে এই চুক্তি হয়ে গেছে। কৃতদাস, কৃতদাসের কাজ কি? আসলে কৃতদাস না বুঝলে আবার বুঝতে পারবেন, ভাববেন যে হয়তো আজকালকার যুগের আমেল কর্মচারীদের মতো হতো না। কৃতদাস সে জিহাদ ফি সাবিলিল্লাহ কাফের ছিল, তখন ধরা পড়েছে, অথবা তার বাবা ধরা পড়েছে, সুতরাং তারা কৃতদাস। খলিফাতুল মুসলিমিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভাগ বন্টনে দিয়েছে জিহাদ থেকে, ওদের বন্দীদেরকে নিয়ে এসে তার দাস হয়েছে। তারপরে দাসের কাজ হচ্ছে যা কিছু আয় উপার্জন করবে সে নিয়ে এসে মনিবকে দেবে, দিয়ে 100 টাকা ইনকাম করলো মনিবকে দেবে, মনিব শুধু তাকে খাওয়া দাওয়া দেবে। এবং এই দাসের মালিক ওই রকমই মনিব মালিক যেমন অন্য যে সম্পদ রয়েছে সেসবের মালিক, টাকা পয়সার মালিক, স্বর্ণের মালিক ওই রকম। সুতরাং এই দাসের ব্যক্তি মালিকানা নেই, দাস যা কিছু ইনকাম করবে তার মালিক হবে তার মনিব, তার আকা। এখন মনিবের কাছ থেকে সে ছুটি পেতে চায় যে আমি ফ্রি হয়ে যাব, আমি আজাদ স্বাধীন হয়ে আমি নিজের আয় উপার্জন করব। মালিক যদি দয়া করে যে না আমি আর একে রাখবো না, ঠিক আছে আমিও দয়া করে একে ছেড়ে দেবো, কিন্তু একেবারে ফ্রিতে কি করে ছেড়ে দেবো? কারণ আমার দাস, আমি একে কিনেছি কয়েক হাজার টাকা দিয়ে। যারা পেয়েছিল জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে তাদের কাছ থেকে কিনলেও দাস থাকবে, অথবা সরাসরি আমি পেয়েছি একে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবায়ে খলিফার কাছ থেকে, সুতরাং একে আমি এমনি কি করে ফেরি ছাড়ি, আমারও কিছু টাকা পয়সার প্রয়োজন রয়েছে, সুতরাং আমি তোমার কাছে 5,000 টাকা নেব, তাহলে তোমাকে মুক্ত করে দেব। এই 5,000 টাকা সে তাড়াতাড়ি ইনকাম করে যদি পরিশোধ করে দেয় মালিককে, তাহলে সে দাসমুক্ত হয়ে যাবে। চুক্তি যতটার উপর চুক্তি হয়েছে, এই মুকাতাব গোলাম মানে এই চুক্তি করা ছিল যেই গোলামের মালিকের সাথে, এই এক গোলাম আসলো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, এসে বলল ইন্নী কাদ আজিজতু আন কিতাবাতি, আমি আমার মালিকের সাথে চুক্তি করেছি যে আমি এত টাকা দিয়ে আমি স্বাধীন হয়ে যাব, কিন্তু এই টাকা আমি পরিশোধ করতে পারছি না, এত সময়ের মধ্যে দিয়ে দিতে হবে, আমি দিতে পারছি না। ফা আইননি, সুতরাং হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমাকে একটু সহযোগিতা করুন, সাহায্য করুন। তিনি বললেন, হয়তো আর্থিক সচ্ছলতা আলী রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ছিল না, তখন তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। এর দ্বারা বোঝা যায় যে কোনো অসহায় মানুষের, অভাবী মানুষের যদি আপনি আর্থিক সহযোগিতা না করতে পারেন, তাহলে কমপক্ষে দোয়া দেবেন অথবা দোয়া শিখিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি খাদেম চাইতে এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে খাদেম হয়তো দিতে পারলেন না, অথবা ভাবলেন যে মেয়েকে খাদেম দিয়ে এত আরামে রাখার কোনো যুক্তি না, কাজ করুক, মেহনত করুক, কিন্তু তাকে মেহনত করার ক্ষেত্রে যাতে আল্লাহ পাকের খাস মদদ হয় এরকম দোয়া শিখিয়ে দিয়ে। কি শিখিয়েছিলেন? যখন বিছানায় শুইতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এখানে 34 বার। আমাদের দেশের মানুষরা ভুল করে নামাজের পরে যে তাসবিহ করে ওখানেও আল্লাহু আকবার 34 বার না, ওখানে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33 আর আল্লাহু আকবারও 33, আর তামামুল 100 পুরা করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামের সাথে এটাই করলেন। বললেন আলা ওয়াল্লামুকা কালিমাতিন, তোমাকে কয়েকটি বাক্য মানে দোয়ার বাক্য শিখিয়ে দিচ্ছি। আল্লামানি হিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার বাক্যগুলি শিখিয়ে দিয়েছিলেন। লাউ কানা আলাইকা মিসলা জাবালে সিরিন দাইনান, তোমার ওপর যদি সির নামক পর্বত মানে বড় কোনো পর্বত তখনকার যুগে প্রসিদ্ধ ছিল, পাহাড়ের সমান যদি তোমার ওপর ঋণ থাকে, 2-4 10,000 5,000 50,000 1 লাখ নয়, পাহাড় সমতুল্য যদি তোমার ওপর লোন থাকে, করজ থাকে,
আর তুমি যদি এই দোয়া করো, আদাহুল্লাহ আনকা, আল্লাহ পাক তোমার পক্ষ থেকে সেই ঋণ আদায় করে দেবেন, মানে পরিশোধ করার তৌফিক দেবেন। আল্লাহ আদায় করে দেবেন মানে আল্লাহ পাক ওই রকম রাস্তা খুলে দেবেন। আপনি এসেছিলেন 500 রিয়াল বেতনে, কিন্তু কপিলের খুব দয়া হয়ে গেল, যাক লোকটা তো ভালোই লাগে, একে রিলিজ দিয়ে দিই, ছড়ি দিল, যাও তুমি কাজ করো, ভালো কাজ খুঁজে নাও। হঠাৎ করে 2000 রিয়ালের চাকরি পেয়ে গেলেন। আপনার ঈমান দুর্বল, সেই জন্য আল্লাহ যে রিজিক খুলেন মুমিন বান্দা ভালো মানুষের জন্য, যদি সৎ নিয়ত থাকে, ঋণী হয়ে এসছেন, 2-3 লাখ টাকা ঋণ করে এসছেন আপনি বিদেশে, আপনি সৎ মানুষ, আল্লাহ পাক আপনার জন্য ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিকের দরজা খুলে দিয়েছেন। কিন্তু আপনার অনুভূতি দুর্বল, সেই জন্য হয়তো অনুভব নেই। কিন্তু অনুভূতি থাকলে আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে সত্যি আল্লাহকে ভয় করলে এবং আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক যে রিজিকের দরজা খুলে দেন, আল্লাহ পাক যে যথেষ্ট হন, মানে হাসবো, আল্লাহ যথেষ্ট হন, কোরআন কারীমে বলেছেন, কথা সত্য, অনুভব করছেন আপনি। বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাহাড়ের সমান যদি ঋণ থাকে তবু আদায় করে দেবেন। কালা কুল, বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দোয়া তুমি বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এক বচন দিয়ে এই দোয়াটি হাদিসে আছে। এখানে রমজান মাসে যে আপনারা ওই বেতরে দোয়া করেন, এই দোয়াটি বারবার শুনেছেন, অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে, কিন্তু বহু বচন দিয়ে, কারণ অনেক লোকে যেহেতু মুসল্লি নামাজ পড়ছে, এক বচনের সেগাকে, এক বচনকে বহু বচন করা যেতে পারে হাদিসের দোয়াগুলি। আল্লাহুম্মা কফিনিকে আল্লাহুম্মা কফিনা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও, যথেষ্ট করে দাও, বেহালালিকা হালাল রুজি, আন হারামিকা হারাম থেকে বাঁচি, মানে হারাম থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ, এবং হালাল রুজি আমাদের জন্য যথেষ্ট করো। ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং তোমার অনুগ্রহ পূর্বক তুমি আমাদেরকে সচ্ছল করে দাও, আম্মান সিওয়াক তোমার ছাড়া অন্যদের থেকে, অন্যদের থেকে আমাদের কি করে দাও, অভাব মুক্ত করে দাও, কারো যেন দ্বারস্থ না হয়। তোমার দ্বারে এসেছি, তোমার কাছে চেয়েছি, তুমি আমাকে ঋণ মুক্ত করে দাও, যাতে করে আর কারো দ্বারস্থ না হইতে হয়, কারো মানে কাছে ঋণী না হইতে হয়, কারো সামনে যাতে করে নিজের অভাব অভিযোগ প্রকাশ না করতে হয়। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। অথবা আপনি একাই দোয়া করলে বলবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম তিরমিজি কালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন গরীবুন, এই হাদিসটি হাসান গরীব মানে হাসান। আরেকটি দোয়া রয়েছে নাসাইতে রয়েছে, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, তাতে এই হাদিসটি রয়েছে। এভাবে দোয়া, এবং হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। দোয়া মানে ঋণ মুক্ত হওয়ার জন্য। অনেক লোকের ঋণ আছে, এখানে বিদেশ এসেছেন, ঋণ হয়তো হয়ে গেছে বিদেশ আসতে গিয়ে, অথবা এমনিতে কোনো কাজে ঋণ হয়ে গেছে। তবে ঋণ থেকে বাঁচার জন্য আমি একটি পন্থা এর আগে উল্লেখ করেছি গত আলোচনায়, তা হচ্ছে যে যতটা আপনার আয় ততটাই ব্যয় করেন, তার একটু কমই করেন। যতটুকু চাদর লম্বা ততটুকু পা লম্বা করিয়েন, তার বেশি লম্বা করিয়েন না। আপনার 500 টাকা বেতন আর মোবাইল খরচ হয় 300 রিয়াল, খাবেন কত টাকা? বলছে আমি 100-150 খাই। আবার যদি সিগারেট খোর হয়, বিড়ি খোর হয়, জর্দা খোর, পান খোর হয়, তা তো মুশকিল আরো, তাই না? তাহলে কোথা থেকে বরকত আসবে? এক তো হারাম খাচ্ছেন, বিড়ি সিগারেট জর্দা তামাক দিয়ে হারাম খাচ্ছেন। তারপরে আপনার যদিও মোবাইল টেলিফোন হালাল, কিন্তু আপনার জন্য 500 টাকা 700 টাকা বেতন, আর নতুন বিয়ে করে এসছেন। আমি কিছু লোক জানি যাদের 500 থেকে 1000 শুধু মান্থলি বিল আসে, বিবির সাথে, নতুন বিবির সাথে বিয়ে করে এসে 2-4-6 মাস বা 1 বছর হয়েছে। নতুন কেন, 2 বছর 3 বছর 5 বছরের বিয়ে করা লোকের আমার কাছে রেপিড আছে, যারা প্রবাসী, তাদের নাকি 500 রিয়াল শুধু মাসে স্ত্রীর সাথে টেলিফোনি খরচ হয়। তো এই শ্রেণীর লোকেরা বেকুফ, তাদের হুঁশ নাই যে আমার চাদর কত লম্বা, দিল পা লম্বা করে, পা লম্বা করতে গিয়ে তার ইজ্জতি খুলে যাচ্ছে। পা শুধু খুলে তার ইজ্জতি খুলে যাচ্ছে, লজ্জা স্থান খুলে যাওয়ার আশঙ্কা। খবরদার, এইরকম হলে কখন আল্লাহ পাক ঋণ মুক্ত করবেন না। ঋণ কি করে পরিশোধ করবেন? আপনার যদি 500-700 টাকা বেতন হয়, তো প্রথম কথা আমার মোবাইলের প্রয়োজনই নেই। আর যদি আমি রাখি, তারপরে একটি মজার কথা আরো বলি, আমাদের এক দায়ী ভাই বলছিলেন, আজকাল অধিকাংশ লোকের পকেটে মোবাইল কমপক্ষে 700-800 টাকা দামের, 500-র উপরে।
অথচ সেই লোকটি ওই মোবাইলে যে ফ্যাসিলিটিগুলি আছে কোনোটাই ইউজ করে না। কি করে? শুধু কল করে হয়তো না, এর চাইতে কম। কিছু হাউস ড্রাইভার আছে বা এই ধরনের যারা শুধু কল রিসিভ করে, তারপরে দামি মোবাইল কল রিসিভ করে, তাতে ব্যালেন্স রাখার মতো যোগ্যতা নেই, কিছু নেই, কল করবে এই ক্ষমতা নেই। খুব বেশি হলে 1-2টি হয়তো মেসেজ, ওটাও পাঠাইতে পারে কিনা। আর তারপরে মোবাইল কত? 700-800 টাকা সবাই রাখে। আর আমি কি করি 100-150 টাকার মোবাইল রাখবো? আমি 100 টাকার মোবাইল রাখবো, মান সম্মান ঘটে যাবে নাকি? 100 টাকা দাম, 100 টাকার মোবাইল রাখি। ইচ্ছা করলে 1000 টাকার মোবাইল রাখা যাবে, কি প্রয়োজন? আমার যে কাজটি সেটা এটা দিয়ে হচ্ছে। এইরকম যদি মেজাজ থাকে কোনোদিন ঋণই হবেন না কারো কাছে। কিন্তু আপনি যদি মনে করেন না 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 কি বলছেন, ওই 70-73 এসব যদি ওর চাইতে দামি দামি মোবাইল আজকাল নতুন এসে 2000-3000 টাকার মোবাইল যে রাস্তায় নতুন মোবাইল সেটা নিতেই হবে, অথচ কম্পিউটারের কিছুই বোঝেন না, ইন্টারনেটের কিছুই বোঝেন না, আপনাকে ওই রকম মোবাইল রাখতে হবে। কোনোদিন ঋণমুক্ত হইতে পারবেন না, আপনি কোনোদিন ঋণমুক্ত হইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং ঋণ মুক্ত করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ এই দোয়া পাঠ করতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এইসব বিপদ থেকে। ইউকসিরু আন ইয়াকুল, খুব বেশি বেশি এই দোয়া করতেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ দুশ্চিন্তা থেকে আমি তোমার আশ্রয় কামনা করছি, মানে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখি। ওয়াল হাযান, এবং শোক থেকে, ওয়াল আজজ, এবং অসহায় হওয়া থেকে, ওয়াল কাসাল, এবং অলসতা থেকে, ওয়াল জুবন, এবং কাপুরুষতা থেকে, ওয়াল বুখল, এবং কৃপণতা থেকে। সবগুলি কিন্তু ব্যাধি। মুসলিম কাপুরুষ হয় না, মুসলিম কৃপণ হয় না, মুসলিম অলস হয় না। রোজা রেখেছি সেজন্য সারাদিন শুয়ে, এক তো রাতে শুয়েছেন, আবার ফজর পর শুয়েছেন, জোহরে উঠলেন, জোহরে উঠে আবার জোহরটা কোন রকম পড়লেন, এগুলো মুসল্লি নামাজিদের অবস্থা। তাহলে বেনামাজির অবস্থা যে কি আছে আল্লাহ পাক জানে। এক শ্রেণীর নামাজি লেজি, রোজা রাখা মানে সারাদিন ওকে ঘুমাইতে হবে, সারাদিন ঘুমাইতে হবে, জোহর পর্যন্ত ঘুমিয়েছে, আর ঘুম টেনে নিয়ে আসে। আমার এটা অভিজ্ঞতায় বলছি, লোকজনকে দেখে, আমি অত যদিও ঘুমাই না, কিন্তু লোকজন যাদেরকে দেখেছি ওই রকম একটানা ঘুম দিতে। মদিনা ইউনিভার্সিটিতে এক ছাত্র ছিল, খুব প্রসিদ্ধ ছিল, ইন্ডিয়ান এক ছাত্র। ও বুধবারে ঘুমাইতো, আউযুবিল্লাহ, আল্লাহ পাক এইরকম জীবন থেকে পানাহাতে রাখে যেন, বলেন আমিন। বুধবারে ক্লাস করে এসে ঘুমাইতো, আর শুক্রবারে জুমা পড়ার জন্য উঠতো, খুব প্রসিদ্ধ ছিল। হ্যাঁ, আল্লাহ পাক জানে এর উত্তর সেই দেবে আল্লাহ পাকের কাছে। জিজ্ঞাসা করলাম যে তাহলে ও খাওয়া দাওয়া কিছু করতো না? বলতো যে 2-4-5-10টা জুস আর ওই হালিব দুধগুলো এনে রাখতো, দুধের প্যাকেট এনে রাখতো। ওই ঘুমের অবস্থায় চোখটা খুলে টান দিয়ে একটা জুস খেয়ে নিলে, একটা হয়তো এই করলো, কি বলছে, একটা দুধ খেয়ে নিল, এই করে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। সেই ছেলে সর্বনাশ, এইভাবে জিন্দেগি নষ্ট করেছে। আল্লাহ পাকের আযাব দুনিয়ার, যে এখন কোনো জায়গায় চাকরি করার যোগ্যতা নেই। মদিনা কোন রকম আল্লাহ পাঠিয়ে দিয়েছে, কিন্তু মদিনা এসে যখন এইরকম ফাপ আল্লাহর বরদস্ত করেনি, কোনো জায়গায় চাকরি পায় না, ধাক্কা খেয়ে বেড়ায়। কেউ কোনো মাদ্রাসায় নিতে চায় না। এর দ্বারা কি হবে? যে বুধবার থেকে শুক্রবার ঘুমাতে পারে, তার দ্বারা হবে বা কি? তো এমন জীবন গ্রহণ করবেন না। আছে এইরকম নামাজি লোক, জোহর পড়লো আবার শুয়ে গেল, সকালে শুয়েছে জোহর পর্যন্ত, ফজর থেকে কত ঘন্টা হয়ে যায়? ফজর 5টা থেকে হইলে 7 ঘন্টা হয়। আরে 6 ঘন্টা ঘুম যথেষ্ট, আপনার তো সকালে 7 ঘন্টা হয়ে গেছে। রাত্রে যদি 2 ঘন্টা হয়ে থাকে তো ওই 7 আর 2 9 ঘন্টা হয়ে গেছে। আবার জোহর পর দিল ঘুম টেনে নিয়ে এলো, আবার আসরে উঠলো, আসরে উঠে আবার ভালো লাগে না, দিল আসর পর আবার একটা ঘুম দিয়ে উঠে দেখে আরে এখন তার ইফতারি তৈরি করার সময় নেই, দেখি কোন মসজিদে দৌড় দিই। সৌদি আরবে থাকলে কোন মসজিদে না ইফতার ক্যাম্পে একটু দৌড় দিই, যে খেতে পাওয়া যায়। এইরকম যদি জিন্দেগি হয়, তাহলে এই জিন্দেগির চাইতে জিন্দেগি না থাকাই ভালো, অলসতার জিন্দেগি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন ওয়াল আজজে ওয়াল কাসলে, অসহায় হওয়া, আমি যেন অসহায় না হয়ে যায়। আর কাসাল এবং অলসতা, এরকম গাফিলতি অলসতা থেকে আল্লাহ তোমার পানা চাইছি। অলস দিয়ে কোনোদিন উম্মতের কোনো ফায়দা হবে না, নিজের ফায়দা হবে তার, না নিজের পরিবারের কোনো ফায়দা হবে অলসকে দিয়ে, আর না উম্মতে মুসলিমার কোনো ফায়দা হবে। এইরকমই কাপুরুষ বডি, 4 হাতের বডি, কিন্তু কাপুরুষ তো দুশ্মনের নাম শুনলেই তো পেশাব পায়খানা করে দিবে। তোর দ্বারা কি কাজ হবে? কিছু কাজ হবে না ওর দ্বারা। বুখল, কৃপণ, যে আল্লাহর রাস্তায়
পয়সাই দান করতে পারে না, সে জান কি দান করবে? কৃপণতা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাচ্ছেন। ওয়াজাল ইদ্দাইনে, এবং ঋণের বোঝা থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি। ওয়া গালাবাতির রিজাল, এবং কোন মানুষের, যে জালেম মানুষ যারা, তাদের আমাদের উপর প্রাধান্য পাবে, এবং জুলম অত্যাচার থেকে তোমার আশ্রয় কামনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। তাহলে এই দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া যালঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আরেকটি দোয়া রয়েছে, এই তিনটি দোয়া উল্লেখ করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আবু দাউদে রয়েছে, যদিও হাদিসটিকে কেউ কেউ দুর্বল বলেছেন। তবে দোয়ার ক্ষেত্রে যেহেতু নিজের বাংলা ভাষায়ও দোয়া করতে পারেন, সুতরাং যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাও হয়, আপনি দোয়া করতে পারেন যদি অর্থ ঠিক থাকে। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নবীতে প্রবেশ করলেন। ফাইযা হুয়া বিরাজুলিন মিনাল আনসার, দেখছেন মসজিদে একটা আনসারী মানুষ বসে আছে খুব দুশ্চিন্তা অবস্থায়। ইউকালু লাহু আবু উমামা, ওই লোকটির নাম ছিল আবু উমামা। ফাকালা ইয়া আবু উমামা, আবু উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদে ফি গায়রি ওয়াক্তিস সালাহ, মসজিদে বসে আছো অথচ এই সময় কোনো নামাজের সময় নাই, দুনিয়ায় কাজকর্ম করো, মসজিদে এরকম বসে কেন? চিন্তায় মসজিদে এসে বসে আছে। কালা হুমুমিন, বলছেন ওই সাহাবী, কালা হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব দুশ্চিন্তায় আছি। ওয়া দুয়ুন, এবং অনেক ঋণের বোঝা আমার উপর চেপে গেছে। ঋণ চাপলে কি হয়? দুশ্চিন্তা আসে, কি করে যে পরিশোধ করব, আর যদি পরিশোধ না করতে পারি তো মানুষকে কি জবাব দেব, আর যদি বিশেষ করে যারা টাকা পাবে তারা যদি একটু শক্তিশালী হয় তাহলে জানের ভয়, কোথায় যে গলায় গামছা দেবে, ফাঁস দেবে, কোথায় যে ধরে ধাক্কাধাক্কি করবে হাটে বাজারে রাস্তাঘাটে, কোথায় যে কত অপমান অপদস্থ হইতে হবে, এইসব চিন্তায় পরেশান, মার খেতে হবে ইত্যাদি ইত্যাদি। বলছেন যে হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় দুশ্চিন্তায় আছি এবং অনেক ঋণের বোঝা আমার উপর চেপে গেছে। কালা আফালা ওয়াল্লিমুকা কালামান, তোমাকে কিছু কথা শিখিয়ে দেব নাকি? এজা আনতা কুলতাহু, যদি এই দোয়াগুলি তুমি বলো আল্লাহ পাকের দরবারে, আযহাব আল্লাহু আযজা ওয়া জাল হাম্মাকা ওয়া কাযা আনকা দাইনাকা, তাহলে তোমার দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দেবেন এবং তোমার ঋণ আল্লাহ পাক পরিশোধ করে দেবেন, মানে ঋণ পরিশোধের আল্লাহ পাক তৌফিক দেবেন। কালা কুল তো বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন, শিখিয়ে দেন, দোয়া করবো আল্লাহ পাকের কাছে। কালা কুল ইজা আসবাহতা, যখন সকাল হবে এই দোয়া পড়বে, ওয়া ইজা আমসাইতা, সন্ধ্যায় এই দোয়া পড়বে। তাহলে সকাল সন্ধ্যা বারবার করে যদি এই দোয়া করে কোনো মানুষ, এবং দোয়া করার আদব হচ্ছে কমপক্ষে 3 বার করে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা দা সালাসান, হাদিস আছে, যে কোনো দোয়া যখন আল্লাহ পাকের কাছে করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলতেন। যেমন আপনি দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, অবশ্যই মাফ করবেন আল্লাহ পাকের উপর। আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আরহাম, আল্লাহ তুমি রহম করো। এইভাবে আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রিজকিনা, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমাকে কাজের ব্যবস্থা দাও, আল্লাহ আল্লাহ আমাকে কাজের ব্যবস্থা দাও আল্লাহ। এইভাবে 3 বার করে দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দোয়া শিখিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা পাঠ করার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ওখানে ছিল যালঈদ দাইন ওয়া গালাবাতির রিজাল, এখানে মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল, কাছাকাছি দোয়া। কালা ফাআলতু, আমি এই দোয়া সকাল সন্ধ্যা বারবার করে করতে থাকলাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাআযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মি ওয়া কাযা আন্নি দাইনি, তারপরে আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণ আল্লাহ পাক পরিশোধ করার আল্লাহ পাক আমাকে তৌফিক দিলেন। এই দোয়াগুলি করবেন। দোয়া যদি আরবিতে মুখস্থ নাও থাকে সবগুলি, তো নিজের ভাষায় দোয়া করেন আপনি, আল্লাহ আমাকে ঋণ মুক্ত রাখো, আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত রাখো, আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত রাখো। ঋণ প্রথম নেবই না, আমি ঋণ মুক্ত থাকবো। তারপরে যদি কখনো নিতে বাধ্য হতে হয় তাহলে এমন নয় যে আমি একেবারে খুব বড় লোক হওয়ার স্বপ্ন দেখে ঋণ নেব না, আমার কাঁচা বাড়ি আছে যথেষ্ট রয়েছে, হ্যাঁ নতুন গাড়ি কেনার জন্য ঋণ নেব, আপনার নতুন বড় বাড়ি করার জন্য ঋণ নেব না, আমার এত টাকা ইনকাম নেই আমি এই করব না, আমার 1 বিঘা জমির পয়সা আছে, আমি 5 বিঘা জমির বায়না দিয়ে বসে আছি, 5 বিঘা জমি কিনবো সেজন্য এখন ঋণ করতেই হচ্ছে, আমার কাছে 10,000 রিয়াল আছে কিন্তু 40,000 টাকা জমি কিনে বসে আছি, এইরকম বেকুপি করলে কোনোদিন ঋণ মুক্ত হওয়া যাবে না। আমার যতটা পয়সা আছে ততটাই কিনবো, তার বেশি আমি কিনবো না।
কেন অপরের পয়সা নিয়ে আমি অপরের কাঁধের উপরে পা দিয়ে তাদেরকে সিঁড়ি বানিয়ে উপরে উঠবো? এই নীতি ঋণ মুক্ত কোনোদিন হতে দেবে না। সবসময় আল্লাহ পাক যতটুকু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে, তাতে নিজের পরিতুষ্টি নিয়ে আসতে হবে, তাতে কানাত করতে হবে। ঋণ সম্পর্কে বলছিলাম যে ঋণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ সম্পর্কে খুব সতর্ক করেছেন। একজন সাহাবীর ঘটনা, সাদ ইবনুল আতওয়াল বলছেন যে আমার ভাই মারা গিয়েছিল, ওয়া তারাকা সালাসা মিয়াত দিনার ওয়া তারাকা উলদান সিগারান, 300 দিনার ছিল, ছোট ছোট বাচ্চা ছিল। ফাআরাদতু আন উনফিকা আলাইহিম, এতিম ছিল আমার ভাইয়ের সব ছেলেরা, তো আমি চাইলাম যে তাদের ব্যয় বহন আমি করব। ফাকালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখাকা মাহবুসুন বিদাইনি ফাকদি আনহু, নবী সাল্লাল্লাহু বলেন যে তোমার ভাইয়ের উপর ঋণ আছে, সুতরাং ঋণ পরিশোধ করো আগে। তুমি ইয়াতিম ভাতিজাদের, ভাস্তেদের দেখাশোনা করবে, তাদের ব্যয় বহন করবে, তার আগে তোমার ভাইয়ের ঋণ আছে, সে ঋণ পরিশোধ করো। আজকালকার জামানায় ঋণ থাকলে অ্যাভয়েড করবেন ঋণকে। ঋণের কোনো পরোয়া নেই। ভালো ভালো স্কুলে আপনি ছেলেকে পড়াচ্ছেন, মাসে 5,000 10,000 টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবো, অথচ আপনার উপর ঋণ আছে, আপনার ঋণেরই খবর নাই, তো আপনার ভাইয়ের ঋণকে পরিশোধ করবেন। নবী সাল্লাল্লাহু বললেন যে তোমার ভাইয়ের ঋণ আগে পরিশোধ করো। কালা ফাযাহাবতু ফাকাযাইতু আনহু, আমার ভাইয়ের ঋণগুলি পরিশোধ করে দিলাম। ওয়ালাম তাবকা ইল্লা ইমরাতুন তাদদাই দিনারাইন ওয়া লাইসাত লাহা বাইয়িনা, সমস্ত ঋণ যতগুলি দাবিদার ছিল ঋণের সবগুলি পরিশোধ করলাম, যেগুলি জানা ছিল বা তাদের কাছে সাক্ষী প্রমাণ ছিল যে হ্যাঁ পাবে আসলে আমার ভাইয়ের কাছে, তাদের পরিশোধ করলাম। একজন মহিলা আসলো, আসার পরে 2 দিনার মানে 2টি স্বর্ণ মুদ্রার দাবি করলো যে তোমার ভাইয়ের কাছে 2টি দিনার পাবো, কিন্তু ওই মহিলার কোনো সাক্ষী প্রমাণ নেই। ইচ্ছা হলো এই সাদের যে সাক্ষী নেই, আবার দেবো কেন, সাক্ষী নেই দেবো কেন, দেব না, এই মহিলা হয়তো মিথ্যা কথা বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, একটি মহিলা বলছে তোমার ভাইয়ের কাছে 2 দিনার পাবো আর ওর কাছে কোনো সাক্ষী নেই, আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতিহা, দিয়ে দাও। ফাইন্নাহা সাদাকা, যদি আসলে পাই তো তার হক, আর যদি নাও পাই মিথ্যা কথা বলে তুমি অবশ্যই সাদকার নেকি পাবে, উভয় অবস্থায় তুমি সাদাকার নেকি পাবে। সুতরাং যদিও সাক্ষী প্রমাণ না থাকে তুমি ঋণ পরিশোধ করে দাও। এর থেকে কি শিখতে পারলাম? মুসনাদ আহমদের হাদিস। আমাদের এইরকম অনেক সময় হয়ে থাকে, এসে আপনার আব্বা মারা গেছে, হঠাৎ করে এসে গ্রামের কোনো লোক এসে বলছে তোমার আব্বার কাছে 10,000 টাকা পাবো। আমাদের লোকেরা কিন্তু দিতে চায় না, না আমাদের জানে না, আমাদের তো বলেনি আমার আব্বা কোনোদিন। আমার আম্মাকে জিজ্ঞেস করে দেখি, মা পাবে কেউ টাকা পয়সা আব্বার কাছে? না, কিছু বলেনি তো। না, আমাদের দেশের অধিকাংশ লোক তো দায়িত্বহীন, মানুষের ঋণ নিয়ে যে লিখে রাখবে, অথচ লিখে রাখার কথা বলা হয়েছে, লিখে রাখবে ওসিয়ত যে আমি যদি আমার কিছু হয়ে যায় আমার কাছে অমুক অমুক এত টাকা পাবে, আমি অমুকের কাছে এত টাকা পাবো, লিখে রাখতে হবে এগুলি। না, লিখে রাখে না, দায়িত্বহীন। তারপরে বলেও রাখে না যে আমার কাছে এত টাকা লোকেরা পাবে, অমুক অমুক ব্যক্তি এত টাকা পাবে। বলে রাখলে অনেক সময় মানুষ ভুলে যায়, বলেও রাখে না। আজকাল আমাদের দেশের মানুষরা দিতে রাজি নয়, না দেবে না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কোন সাক্ষী না আতিহা ফাইন্নাহা সাদাকা, দিয়ে দাও সাদাকা, উভয় অবস্থায় সাদাকা। সে যদি আসলে পায় তবুও সাদাকা, আর যদি নাও পায় তোমার জন্য সাদাকা। ঋণ নেওয়ার পরে যারা ঋণ গ্রহণকারী তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত, যে ঋণ নিলেন, নেওয়ার পরে সচ্ছলতা আছে, দিতে পারবেন আপনি, তারপরে যদি না দেন, একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলম বলে আখ্যায়িত করেছেন। এবং এই জুলমের জন্য, যদি এইরকম জুলম করেন মানে বাড়াবাড়ি করেন, আপনি যদি ঋণ না দেন, ঋণ পরিশোধ না করেন, তাহলে আপনাকে শাস্তি দেওয়া, আপনার সমালোচনা করা, আপনার গীবত করা শরীয়তে জায়েজ। যেসব ক্ষেত্রে গীবত করা যায়, সমালোচনা করা যায়, তার একটি ক্ষেত্র হচ্ছে কেউ যদি ঋণ কারো কাছ থেকে ধার নেয় আর ধার নেওয়ার পরে পরিশোধ না করে, তাহলে বলতে পারবে যে শহীদ জামান সাহেব ধার নিয়েছেন, অমুক সিদ্দিক সাহেব ধার নিয়েছেন, কিন্তু দিচ্ছেন না, বাহানা করছেন, অথচ তার বেতন 1000 বেতন, 2000 বেতন, 1500 বেতন, কোনো অভাব নেই ভাই, সব কিছুই করতে পারছে, কিন্তু আমার টাকাটা দিচ্ছে না। যে কোনো জায়গায় বলতে পারবে, যাতে করে লাঞ্ছিত অপদস্থ হয়। আর বিশেষ করে এমন ব্যক্তিদের বলতে পারবে যাদেরকে বললে হক আদায় করে দেবে। অর্থাৎ যদি সরকারের মাধ্যমে হয়, আদালতের মাধ্যমে হয়, অথবা গ্রামের সালিস যারা করে তাদের মাধ্যমে হয়,
নেতৃস্থানীয় ব্যক্তিদের মাধ্যমে হয় বা কোনো আলেমের মাধ্যমে তাকে বলবে আপনার কাছে টাকা পাবে, দিচ্ছেন না কেন, এগুলি জায়েজ। যদিও ওগুলো গীবতের অন্তর্ভুক্ত, সে সামনে নেই, কিন্তু এই বলা জায়েজ। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের হাদিস, বলছেন মাতলুল গানী যুলমুন, সচ্ছল ব্যক্তি যদি বাহানা করে, ধার নিয়েছে, নেওয়ার পরে শুধু বাহানা করে, আচ্ছা ভাই সামনের সপ্তাহে দিয়ে দেবো, আবার সামনের সপ্তাহে করে আচ্ছা ভাই সোমবারে দিয়ে দেবো, আবার সোমবারে গেলেন তো বলছে ভাই আচ্ছা ভাই আর 2 দিন টাইম দেন, এই করতে করতে সময় পার করতে আছে। আচ্ছা ভাই একজন মানুষ আসলে দিতে চেয়েছিল, ওর কাছে আমি টাকা পাবো, ও বলেছিল যে সোমবারে, সেই জন্য বলেছি সোমবারে, কিন্তু ও দেয়নি, সেই জন্য দিতে পারছি না। বাহানা আর বাহানা, বাহানা আর বাহানা, ডানে আর বামে, এদিক সেদিক। এইরকম যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হলো জালেম। মাতলুল গানী যুলমুন, সচ্ছল ব্যক্তি যদি বাহানা করে তো এ হচ্ছে জুলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলছেন, লাইয়ুল ওয়াজিদ ইউহিল্লু ইরযাহু ওয়া উকুবাতাহু, যেটা বলছিলাম, সচ্ছল ব্যক্তি, যেই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে অথচ পরিশোধ করছে না, সেই ব্যক্তির ইজ্জত আবরু মানে মান সম্মান নষ্ট করা হালাল, মান সম্মান নষ্ট করা হালাল। ওয়া উকুবাতাহু, এবং তাকে শাস্তি দেওয়া হালাল। ইউহিল্লু ইরযাহু ওয়া উকুবাতাহু, মান সম্মান নষ্ট করা হালাল। রাস্তায় ধরে থামিয়ে দিয়েছেন, এই টাকা দিয়ে যাও এখান থেকে, পেয়েছেন রাস্তায়, মসজিদ থেকে বেরিয়েছে আর টাকা দিচ্ছে না, দেখছে মসজিদ থেকে তো অনেক লোকই বেরোচ্ছে, এখানে যদি ধরে নি তো টাকা দিতে বাধ্য হবে, আরো 10টা লোক ভালো মানুষ আছে আমার পক্ষ থেকে বলবে এই টাকা দাও, দিচ্ছ না কেন তুমি। এইভাবে মান সম্মান নষ্ট করা জায়েজ এবং শাস্তি দেওয়া যায়। শাস্তি দেওয়া, নিজে থেকে শাস্তি দেওয়া অনেক সময় ক্ষতিকর, নিজে আইন হাতে নেওয়া। সুতরাং শাস্তি দেওয়ার ক্ষমতা যারা রাখে, কারা রাখে? শাসক, শাসক তারা শাস্তি দেবে। অথবা আমাদের দেশে যে গ্রাম্য সালিসের মাধ্যমে যদি এমন কিছু শাস্তির মাধ্যমে অথবা চাপ সৃষ্টির মাধ্যমে যদি ঋণ আদায় করে নেওয়া যায়, তার মানে ক্ষতির দিক না থাকে। কারণ অনেক সময় আজকাল সালিস করতে গিয়ে আবার ও কেস করে বসে আছে যে গ্রামের লোকের, এলাকার লোকের আমার জুলুম করেছে, অন্যায় তার উপর, তাদের উপর, গ্রামবাসীর উপরে কেস চাপিয়ে দিল। আজকালকার অবস্থা আরো খারাপ। জি, তো যাই হোক, শাস্তি দেওয়া জায়েজ এইরকম যে শরীয়ত সম্মত যেগুলি রাস্তা রয়েছে। ইমাম ইবনুল মুবারক বলছেন যে তার মান সম্মান হালাল, মানে কঠোর ভাষা, শক্ত ভাষা ব্যবহার করতে পারবে, এবং শাস্তি দেওয়ার অর্থ হচ্ছে যে জেল দেওয়া যাবে। আর সৌদি আরবে আলহামদুলিল্লাহ ইসলামিক যে অনুশাসন রয়েছে, এখানে এই শাস্তি রয়েছে। একদিন আমাকে এক ভাই টেলিফোন করছে যে আমার কফিলকে 5000 রিয়াল তার কাছে কেউ পেয়ে তো দিতে পারছে না, সেজন্য জেলে ঢুকিয়ে দিচ্ছে, অথচ সে বড় মুআসসাসার মালিক। বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ এইরকম যদি হয়, যদি কেউ পাবে 2000 রিয়াল পাবে আর দিচ্ছে না, সরকারের ঘরে কেস করলেন, সরকারের লোক এসে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল। টাকা দেবে না কেন? টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে, যেখান থেকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে। জমি বিক্রি করবে, জমি বিক্রি করবে, দোকান বিক্রি করবে, দোকান বিক্রি করবে, যা বিক্রি করতে হয় করবে, যেখান থেকে হোক সে ছুটি হাসিল করবে। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাঈ, হাদিসটি সহিহ। ঋণ যারা গ্রহণকারী, ঋণ নিচ্ছে, তাদের সম্পর্কে অনেক কিছু বলা হলো। ঋণ দাতা যে ঋণ দেবে, এরও বড় নেকি আছে, ঋণ দিলে বড় নেকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাইহাকির হাদিস, হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আল আলবানী সহিহ বলেছেন, মান আকরাজা ওয়ারিকান মাররাতাইনি, কোন ব্যক্তি যদি কোন চাঁদি, মানে সেই জামানায় চাঁদির টাকাই ছিল, রূপার টাকা, কোন টাকা যদি 2 বার ধার দেয়, আপনার কাছে 1000 রিয়াল আছে, একবার ধার দিলেন আর একবার ধার দিলেন অন্য লোককে, 2 বার যদি ধার দেন, কানা কাঈদুল সাদাকাতিন মাররা, একবার দান খায়রাত সাদকা করার সমান নেকি পাবেন আপনি। হয়তো আপনি 10,000 রিয়াল দান করতে পারবেন না, কারণ 10,000 রিয়াল দান করা আপনার পক্ষে সম্ভব নয়, আপনার অনেক প্রয়োজন রয়েছে, কিন্তু 10,000 রিয়াল আপনি ধার দিতে পারবেন। 2 বার 10,000 রিয়াল ধার দিয়েছেন, আর তারপর টাকা আপনার কাছে ফিরেও চলে এসেছে, ওই 10,000 ফিরে আসবে, 10,000 10,500 চলবে না। আজকাল ধার দেবে কারা? যাদের এরকম আশা আছে কিছু পাবো বেশি, অথবা শর্ত করে সুদি ব্যবসা, সুদি ব্যবসা, স্যালারি কিনার আজকাল সুদি ব্যবসা চলছে। হ্যাঁ, বন্ধকের সুদি ব্যবসা, সুদ আর সুদ, চারিদিকে সুদ। 1000 টাকার স্যালারি, কালকে একজন লোক জিজ্ঞেস করছে 1000 টাকার স্যালারি আমি কিনবো 800 টাকায়, এইদিকেও টাকা ওইদিকে টাকা, সুদ নয়? তারপর সুদের সঙ্গেই কি তাহলে? এটাই তো সুদ। 1000 টাকায় যদি 1001 টাকা নেই, 1 টাকাই সুদ।
এবং জানা আছে অগ্রিম, আপনার জানা আছে, শর্ত করে নিচ্ছেন যে 1000 টাকা তোমার স্যালারি কিনবো ভাই, আমি 800 টাকা 900 টাকায় কিনবো, 950 কিনবো, সুদ। আর এই ব্যবসা ব্যাপক আকার ধারণ করেছে এখন প্রবাসীদের মধ্যে। সুদ, চারিদিকে সুদ আর সুদ। আল্লাহর গজব কেন আসবে না এই জাতির উপর? তাহলে ঋণ দাতা নেকি পাবে, সাদকার নেকি পাবে যদি ঋণ দিতেই থাকে, বারবার ঋণ দিতে থাকেন। তবে বিশ্বস্ত লোক দেখে ঋণ দেয়। ঋণ তো আর সবাই সকলকে দেওয়া যায় না। বিশ্বস্ত ইমানদার লোক, যারা আল্লাহকে ভয় করে, এইরকম লোককে ঋণ দেন, ইনশাআল্লাহ তাআলা হয়তো টাকা মরবে না। আর যদি টাকা কোথাও মারাও যায় তো আল্লাহ পাক হয়তো তার উত্তম প্রতিদান দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। ঋণ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের বিধানগুলি কোরআনে কারিমে যেখানে উল্লেখ করে সূরা বাকারায়, সেখানে উল্লেখ করেছেন যে ঋণ দেওয়ার পরে যদি সচ্ছল হয় তাহলে তো সে দেবে, আর যদি সচ্ছল না হয় আর সময় এসে গেছে, 3 মাস সময় দিয়েছে, 3 মাস সময় চলে এসেছে, আল্লাহ পাকের সাথে ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, যদি কোনো ব্যক্তি অসচ্ছল হয়, ওয়াইন কানা যু উসরা, অসচ্ছল ব্যক্তি হয়, সংকটে, আর্থিক সংকট তার, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত তুমি অবসর দিয়ে দাও, অবসর দিয়ে দাও। তাহলে প্রথম কথা, আল্লাহর রাস্তে ঋণ দেন, আল্লাহ সন্তুষ্ট, ওয়াকরিদুল্লাহ কারজান হাসান। তারপরে ঋণ দিয়ে আপনি সময় নির্ধারিত করেন, সেই সময় আপনি চান সেও দেবে। যদি সে না দিতে পারে তাহলে সে নিজে এসে বলবে যে ভাই আমি দিতে পারছি না, সময়টা আমার বাড়িয়ে দেন, আপনি সময় বাড়িয়ে দেন, ফানাজারাতু ইলা মাইসারা। তারপরে সময় বাড়িয়ে দিলেন, আরো 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর বাড়িয়ে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে লোকটি আরো অসহায় অবস্থা, ঋণ পরিশোধ করতে পারছে না। আল্লাহ পাক বলছেন ওয়া আনতা সাদ্দাকু খায়রুল লাকুম। কি করো? তৃতীয় স্তর এটা। প্রথম স্তর হচ্ছে ঋণ দেন, মানুষের ইহসান করেন, ঋণটা ফিরিয়ে নেন যথাসময়। দ্বিতীয় স্তর না, যথাসময় সে ফেরাতে পারলো না, আপনি অবসর দেন, আরো 6 মাস, 1 বছর, যতদিন পারেন আপনি অবসর দেন। তারপরে দেখলেন যে না, অবসর দিয়েও এই লোকটি ঋণ পরিশোধ আর করতে পারছে না, তৃতীয় স্তরে কি করবেন? ওয়া আনতা সাদ্দাকু খায়রুল লাকুম, তুমি তাকে দান করে দাও, তোমার জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো যে আল্লাহর কাছে তোমাদের জন্য কি মহাপুরস্কার রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 280। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনজারা মুসিরান, কোন ব্যক্তি যদি অসচ্ছল ব্যক্তিকে অবসর দেয়, টাকা দিতে পারছেন না আপনি, ঠিক আছে, আর কতদিন সময় লাগবে? বলছে ভাই আর 6টা মাস দেন সময়, 6টা মাস দেন, 1 বছর দেন, 3 মাস দেন, ইত্যাদি। কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা, প্রত্যেক দিনের বিনিময়ে সে সাদাকার নেকি পাবে। একদিন করে আপনি অবসর দিলেন, প্রত্যেক দিন আপনি সাদাকার নেকি পেতে আছেন। ওমান আনজারাহু বাদা হিল্লিহি, আর কেউ যদি সময় এসে যাওয়ার পরে, এক তো দিলেন যে ধার দিয়ে রেখেছেন, তাতে আপনি সাদকার নেকি পাচ্ছেন। তারপরে সময় চলে এসেছে, 3 মাস সময় ছিল, 3 মাস সময় হয়ে গেছে, তারপর মানে চাওয়ার অধিকার আছে, তাকে দিতে হবে, কিন্তু তারপরে আপনি অবসর দিয়ে দিলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আপনার যখন হয় তখন দিয়েন। কানা লাহু মিসলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকা, প্রত্যেক দিন সেই ব্যক্তি সাদাকার নেকি পেতে থাকবে। ইবনে মাজার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন, মান আনজারা মুসিরান, কোন ব্যক্তি সংকটে লিপ্ত, সংকটে নিমজ্জিত থাকা ব্যক্তি বা অসচ্ছল ব্যক্তি কেউ যদি অবসর দেয়, আও ওয়াদা লাহু, অথবা ডিসকাউন্ট করে দেয়, তাহলে দুটি আরেকটি পদ বাড়লো এখানে। একটা হচ্ছে অবসর দেওয়া, অবসর দেওয়ার পরে দেখলেন যে লোকটা দিতে পারে না, তো কি বললাম? দান করে দেওয়া। না, পুরা দান করতে পারছেন না, 10,000 রিয়াল পাবেন আপনি, 10,000 আপনার পক্ষে দান করা সম্ভব নয়। বলছে ভাই এক কাজ করো, তাহলে তুমি আমাকে 5,000 রিয়াল দিয়ে দাও, তুমি আমাকে 7,000 8,000 রিয়াল দিয়ে দাও, 2,000 তোমার মাফ করে দিলাম। আও ওয়াজা লাহু, তাকে কিছু মাফ করে দিল, কিছু অংশ মাফ করলো। আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি তাহতা জিল্লি আরশিহি, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ায় স্থান দান করবেন। সুবহানাল্লাহ। এখানে তাহতা জিল্লি আরশিহি বলা হয়েছে, এর দ্বারা বোঝা গেল যে আল্লাহর আরশের ছায়ার কথা হাদিসে আছে। যদি ওই হাদিসে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 প্রকারের লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছায়া দান করবেন, সেখানে ছায়া বলা হয়েছে, কিন্তু আরশের ছায়া না কোন ছায়া বলা হয়নি। এই হাদিসকে যদি ওর সাথে লাগিয়ে নেওয়া যায়, দুটো সমন্বয় করা যায়, তাহলে আল্লাহর আরশের ছায়া প্রমাণিত। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহ পাকের এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তিরমিজির হাদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের আরেকটি হাদিস রয়েছে, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান আনজারা মুসিরান, কোন ব্যক্তি যদি অসচ্ছল ব্যক্তিকে অবসর দেয়, আও ওয়াজা আনহু, অথবা মাফ করে দেয়, কিছু অংশ মাফ করলো অথবা পুরো মাফ করলো, আনজাহুল্লাহ মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের বালা মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন, মুক্ত করবেন, নাজাত দেবেন। কিয়ামতের দিনে যে বালা মুসিবত হবে, যে ঘামে হাবুডুবু করবে, যেই দিন জবাবদেহি করতে হবে, সেই দিন এই সব জবাবদেহি থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করবেন। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করা মুসলমান হইতে হবে। প্রথম মুসলিম হইতাম, মুশরিক কবর পূজারী হইলে হবে না। আর তারপরে মুসলিম হওয়ার পরে নামাজি, রোজাদার, যাকাত দাতা এইসব হইতে হবে, মানে ফরজ আদায় করার লোক হইতে হবে। আল্লাহ পাক যদি অন্য কোনো গুনাহের কারণে কিয়ামতের দিনের বালা মুসিবত যে থাকবে আল্লাহ পাক দূর করবেন। কর্জা দেওয়ার পর, ঋণ দেওয়ার পরে যদি এইরকম লোভ লালসা থাকে যে আমি ওকে ঋণ দিয়ে রেখেছি, সুতরাং আমার দাবি আছে, ওর কিছু ব্যবহার করব, গাড়িটা আছে যখন তখন এই চাবিটা দেন, হ্যাঁ ও লজ্জাতে কিছু বলতেও পারছে না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যদি এইরকম আশা রাখে অথবা এইরকম স্বার্থ রাখে যে আমি ধার দিয়ে রেখেছি সুতরাং তার কিছু ব্যবহার করব, যে কোনো কিছু ব্যবহার করব। গাড়ি ব্যবহার করা, আজকাল গাড়ির জামানা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়তো কারো একটা ঘোড়া আছে, ঘোড়ার পিঠে চড়ে হাঁটলো, তা হ্যাঁ উট আছে, দাও তোমার উটটা দাও, হ্যাঁ। অথবা এই ধরনের যে কোনো জিনিস ব্যবহার করা, কাপড় চোপড় ইত্যাদি সামান, দাবি যেহেতু তোমাকে ধার দিয়ে রেখেছি, তুমি আমার কাছে ঋণী, তাহলে এগুলিও সুদে শামিল। এগুলি হচ্ছে প্রশ্ন পড়ে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তাকে এক লোক জিজ্ঞাসা করলো যে আর রাজুলু মিন্না ইউখরিজু আখাহুল মালা, আমাদের মধ্যে কেউ কেউ ধার দিয়ে থাকে, ফায়ুহদি লাহু, তখন তাকে উপহার দেয়, গিফট দেয়। উপঢৌকন দিত না, কিন্তু দিচ্ছে কিসের জন্য? ধার দিয়েছে সেই জন্য। আগে থেকে দেওয়ার রীতিনীতি ছিল না। বাংলাদেশ থেকে আসলেন, একটা লুঙ্গি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে মুজাহিদকে দিচ্ছেন, আগে কোনোদিন দেননি, কিন্তু এবার কেন দিচ্ছেন? যখন ছুটি যান তখন আপনাকে 2000 রিয়াল ধার দিয়েছে সেই জন্য, বুঝলেন? কি হবে এটা? সুদ। হ্যাঁ, আগে থেকে যদি এইরকম থাকে, মানে আগে থেকে আপনার সম্পর্ক এরকম আদান প্রদান, হাদিয়া দেওয়া সম্পর্ক আছে, তাহলে ঠিক আছে। কালা রাসূলুল্লাহ, আনাস বিন মালিক বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আকরাজা আহাদুকুম কারজান, কোন ব্যক্তি যদি তোমাদের কাউকে ঋণ দেয়, ফা আহাদা লাহু, ঋণের বিনিময়ে যদি ঋণ দেওয়া আছে সেই জন্য তাকে উপঢৌকন দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, উপহার দিচ্ছে, আও হামালাহু আলা দাব্বা, অথবা আসেন গাড়িতে চাপেন, লেমুজিন ভাই এখানে চালায়, ভাড়ার গাড়ি চালায়, গাড়িতে কোনোদিন ফ্রি উঠাইতো না, কিন্তু যে 1000 রিয়াল 500 রিয়াল ধার দিয়েছেন তারপর থেকে ওর লেমুজিন ফ্রি। কত জায়গায় 10 করে অনেক 10 হাসিল করে নিয়েছেন। এখান থেকে আব্দুল্লাহ 10 লাগতো, ওখানে 10,000 বাঁচলেন, আবার আসলেন, টেলিফোন করলেন, ভাই অমুক জায়গায় আমি আছি, কারণ ও তো আসতে হবে, লজ্জা, 500 টাকা তার খেয়ে আছি, হ্যাঁ দিতে পারছি না। আও হামালু আলা দাব্বা, তার যানবাহনে চাপলো, ফালা ইয়ারকাবহা, বা চাপাতে চাইলো, ফালা খবরদার তার সওয়ারিতে চাপবে না, তার গাড়িতে চাপবে না। ওয়ালা ইয়াকবালুহু, এবং তার গিফট উপহার কবুলও করবে না, হাদিয়া নেবে, ইল্লা আন ইয়াকুনা জারা বাইনাহু ওয়া বাইনাহু ক্বাবলা যালিকা, তবে আগে থেকে যদি এইরকম থাকে, আগে থেকে তার গাড়িতে চাপতেন, মাঝে মাঝে আগে থেকে তার জিনিসপত্র ব্যবহার করতেন, কখনো তার ঘড়ি ব্যবহার করতেন, কখনো তার কোনো কিছু ব্যবহার করতেন, তাহলে কোনো অসুবিধা নেই। ইবনে মাজার হাদিস। আর একটি হাদিস দিয়ে শেষ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে সবচাইতে বেশি গরিব, সবচাইতে বেশি সর্বহারা কাকে বলেছেন? হ্যাঁ, কে? যার নেকি থাকবে না, নেকি নিয়ে গেছে অনেক, কিন্তু মানুষের হক নষ্ট করে গেছে। তার মধ্যে একজন হচ্ছে ধারটা নিয়ে দেশে চলে গেছে। একে ভিসা দেবো, ওকে আর কিছু করে দেবো, ভাই আমাকে দাও, পার্টনারশিপ তোমাকে দেব, আমি একটা ব্যবসা করছি, তো আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই, তো তুমি যদি কিছু টাকা পয়সা দাও, এই করে অনেকের কাছে টাকা পয়সা নিয়ে এসে চলে গেছে। অথচ মুসল্লি, নামাজের অভাব নেই, রোজার অভাব নেই, হজের অভাব নেই, জাকাতের অভাব নেই, আর আরও মাতা পিতার সেবা খুব করে, এই ধার করা টাকা দিয়ে খুব মাতা পিতার সেবা করে দেশে। সর্বহারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলেস বলেছেন। মুফলেস মানে যার কাছে একটি পয়সাও থাকে না, একে মুফলেস বলা হয়, সর্বহারা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মানিল মুফলিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, তোমরা জানো কি যে সর্বহারা কে? সর্বহারা কে? সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিনে। প্রথম জিজ্ঞাসা করেছেন যে সর্বহারা কে? তো সাহাবীরা দেখছেন দুনিয়াতে সর্বহারা কে? আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা, আমাদের মাঝে সর্বহারা ওই ব্যক্তি না যার কাছে একটা পয়সা আছে আর না কোনো মাল সামান আছে, বাড়িতে খাবার নেই আর টাকা পয়সাও নেই যে হোটেলে খাবে, যার কাছে কিছুই নেই, না বাড়িতে চাল আছে না ডাল আছে না শাকসবজি আছে, কিছুই নেই, সর্বহারা, পকেটে পয়সাও নেই, সর্বহারা ওই ব্যক্তি। আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, একে উদ্দেশ্য করিনি, এ তো দুনিয়ার সাময়িক হয়তো সর্বহারা হতে পারে, কালকে তার কাছে পয়সা হয়ে যেতে পারে। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মুফলিস সর্বহারা ওরা যারা কিয়ামতের দিনে অনেক নামাজ নিয়ে আসবে, 5 ওয়াক্ত নামাজ ছাড়েনি, ওয়া সিয়ামিন, রোজা, কোনোদিন রমজান মাসে রোজা ছাড়েনি, ওয়া যাকাতিন, যাকাতও দিয়েছে, পয়সাওয়ালা লোক ছিল, ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা, কাউকে গালি দিয়ে এসেছে, ওয়া কাযাফা হাযা, কার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়াসাফাকা দামা হাজা, কাউকে খুন করেছে, রাজনৈতিক লড়াই, গোত্রীয় লড়াই, জমি জমা নিয়ে লড়াই, এইভাবে কাউকে খুন করেছে, ওয়াজারাবা হাজা, কাউকে মারধর করেছে, ও আকালা মালা হাজা, নবী সাল্লাল্লাহু আরেকটি বলেছেন ও আকালা মালা হাজা, কারো ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করেছে। ধন সম্পদ ভক্ষণ করা খেয়ানত হোক, বেঈমানি হোক, আর জবরদখল হোক, অথবা ধার নিয়ে পালিয়ে যাওয়া হোক, যে কোনো ভাবে হোক না কেন, ফায়ুতাহাযা মিন হাসানাতিহি, আল্লাহ পাক রব্বুল সেই দিন প্রত্যেককে ডাকবেন, যতগুলি পাওনাদার, এই পাওনাদারকে ডাকবেন, আর ডাকার পরে ওর নেকি থেকে পরিশোধ করা শুরু করবেন, যতগুলি লোক জুলুম অত্যাচার করেছে। হাযা মিন হাসানাতি, একে নেকি থেকে ওকে নেকি থেকে ওকে নেকি থেকে দিতে 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 ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযামা আলাইহি, তার উপর যে যতগুলি মানুষের হক ছিল, বান্দার হক, এগুলি পরিশোধ করতে করতে নেকি শেষ, নামাজের নেকি শেষ, রোজা, হজ, যাকাত, দান, খেরাত, মাতা পিতার সেবা, যত নেকি ছিল সব শেষ হয়ে গেল। এখন কি হবে? শেষখানে একটা লোক আসছে, আসার পরে বলছে যে আল্লাহ, আমি দাম্মামে ছিলাম, আর এখানে এই ভাই ভিসা ব্যবসা করতো, ওকে ভিসার জন্য আমি 5000 রিয়াল দিয়েছিলাম, আর বলেছিল যে তোমাকে একটা ভালো ভিসা দেব। আর সে ভিসা দেওয়া তো দূরের কথা, আমার পয়সাও ফিরিয়ে দেয়নি, ভিসাও দেয়নি, দেশে চলে গেছে। কাল কিয়ামতে এই বিচার যখন আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেশ হবে, আর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কি করবেন? নেকি শেষ হয়ে গেছে, দেশে যে লড়াই করেছিলেন, মারপিট করেছিলেন, জুলুম অত্যাচার করেছিলেন, আর কত রকমের জুলুম করেছেন, অন্যায় করেছেন, ওগুলোতে নেকি শেষ হয়ে গেছে, এখন এইগুলো পরিশোধ করতে হবে। ওখিযা মিন খাতায়াহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ওই লোকটিকে যে অভিযোগ করার জন্য এসেছে, আল্লাহ যে আমার টাকা নিয়ে যে ভিসা দিব বললে টাকা নিয়ে উধাও হয়ে গেছে, আল্লাহ এর বিচার করে দাও। আল্লাহ বলে তোমার গুনাহ আছে? যে আল্লাহ, আমার গুনার জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, আমার কিছু কাবিরা গুনাহ আছে, এই জন্য জাহান্নামে যেতে হচ্ছে। ওখিযা মিন খাতায়াহুম, আল্লাহ পাক ওর গুনাহগুলিকে নিয়ে ফাতুরিহা আলাইহি, ওর উপরে চাপিয়ে দিবেন। ওই যে ঋণী ব্যক্তি টাকা নিয়ে পলাতক হয়ে গেছেন, ওর উপরে গুনাহগুলিকে আল্লাহ পাক চাপিয়ে দেবেন। ওখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত করেও মানুষের হক যদি নষ্ট করে থাকেন, মানুষের কাছ থেকে ধার নিয়েছেন অথচ দিচ্ছেন না, ধার নিয়েছেন তারপরে বলছেন যে এখন তো ঠিকানা নেননি কেন? আপনি ধার নিতে পেরেছেন আর তার ঠিকানাটা রাখতে পারেননি, আপনি তার অ্যাকাউন্ট নম্বর রাখতে পারেননি, তার টেলিফোন নম্বর রাখতে পারেন, তার কমপক্ষে গ্রাম আর থানাটাও যদি লিখে রাখতেন, তাহলে খোঁজ করে করে আপনি চলে যেতে পারতেন। আরে টেলিফোন পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু গ্রামের নাম তার পরিবর্তন হবে না, থানার নাম তার পরিবর্তন হবে না। ওই লোকটির নাম, থানা, পোস্ট অফিস যদি আপনার জানা থাকতো, এতটাই যথেষ্ট ছিল আপনার ঋণ পরিশোধ করার জন্য। বহু লোক এরকম আছেন, আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন, আল্লাহ পাক আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন তার হক আমাদেরকে আদায় করা সুন্দরভাবে তৌফিক দান করেন, মানুষের হক আদায় করা যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন অতীতের মাফ করে দেন। মানুষের যদি হক আমাদের উপর থাকে, আল্লাহ পাক সেই হকগুলি আদায় করার মতো আমাদের ঈমান যেন দান করেন, আল্লাহ পাক সেসব হক আদায় করা যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين